প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। জীবনের গল্প থেকে সবাইকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা বোন দাঁড়িয়ে আছে। শুনবো তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটা? আমার নাম রত্না। রত্না। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়াতে। আচ্ছা আচ্ছা। আপু, আপনার পরিবারে কে কে আছে? আসলে ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে। তাহলে এখন আছেন কোথায়? আমি নানার বাড়িতে বড় হয়েছি। দুঃখের বিষয় যে 3 বছর আগে আমার নানাও মারা গেছে। আচ্ছা আচ্ছা, আসলে খুবই দুঃখের বিষয়। তো আপু, আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। 22 বছর। মানে পড়াশোনা করছেন কতদূর পর্যন্ত? পড়াশোনা এসএসসি পাস। এসএসসি পরীক্ষার সময় আমার নানা মারা গেছে। আর্থিক ও, সমস্যার কারণে পড়াশোনাও করতে পারিনি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার বাবা মা নাই, নানাও মারা গেছে, তাহলে আপনার সংসার চলছে কিভাবে? আসলে সংসার চলতেছে, আমি কিছু বাচ্চাকে প্রাইভেট পড়াই এবং সেলাই মেশিং এর কাজ করি। সেটা দিয়ে আমার সংসার চলে। আচ্ছা আচ্ছা। তো আপু, আপনি আমাদের অফিসে কেন আসছেন? আসলে এখানে আসছি, আমি শুনছি যে এখানে আসলে নাকি বিয়ে শাদী হয়, ভালো বিয়ে দেন আপনারা। তো সেটা শুনি আর কি আসা। আচ্ছা আচ্ছা, আমি যতদূর জানি যে আপনি বোধহয় আপনাদের ওই এলাকার একটা বোন ইটালিতে বিয়ে হয়েছে। আহ, উনি মনে হয় আপনাকে পাঠাইছে, কথা কি সত্য? জি জি, আসলে নূপুর আপুই আমাকে এখানে পাঠাইছে, ওনার এখানে আসার পরে বিয়ে হয়েছে। তারপরে আমি এখানে আসছি আর কি, শোনার পরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপু, এখন আমাদের অফিসে যে আপনি আসছেন, মানে কেমন ধরনের মানুষ চাচ্ছেন? আসলে মানুষটা যেরকমই হোক, যে বয়সেরই হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আসলে আমি চাচ্ছি একটা ভালো মনের মানুষ, যার সাথে সারা জীবন কাটানো যাবে বা একসাথে থাকা যাবে। আমার দেনমোহর চাই না, টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কিছুই চাই না। আমি চাই একটা ভালো মনের মানুষ। আচ্ছা, আপনি চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ। জি। আচ্ছা, ধরেন আপু, আসলে আমাদের এখানে প্রতিবেদনে তো অনেক সময় দেশি প্রবাসী অনেক ভাই দায়িত্ব নিতে চায়। দেখা যায় যে হয়তো বিবাহিত স্ত্রী মারা গেছে বা ডিভোর্স হয়ে গেছে, বয়স একটু বেশি। তো এমন মানুষ যদি আপনার দায়িত্ব নিতে চায়, সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আসলে ইসলামে তো আছে যে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে। তো কেউ যদি ১ নম্বর বা ২ নম্বর বউ করতে চান, তাতেও আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনার কোনো আপত্তি নেই। জি। আচ্ছা আচ্ছা, আপু দেখেন, আসলে অনেক মেয়ে তো দেখা যায় যে বিয়ের পরে শ্বশুর বাড়ি অনেক দূরে, বা অনেক প্রবাসী ভাই আছে হয়তো বিদেশ নিয়ে যেতে চায়। সেক্ষেত্রে যদি আপনার স্বামী আপনাকে প্রবাসে বা তার আপনার বগুড়া থেকে তার বাড়ি অনেক দূরে হতে পারে, তো সেই ক্ষেত্রে তার বাড়িতে যেতে কি আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নাই। আসলে বিয়ের পরে স্বামী একটা মেয়ের সবকিছু। তো সে যেখানে নিয়ে যেতে চায় বা যেখানে রাখতে চায় আমি সেখানেই থাকবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপু, এখন আপনার সঙ্গে ভাইরা যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যদি কেউ আমার দায়িত্ব নিতে চান, তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করুন। মানে আপনার কোনো পার্সোনাল ফোন নেই? না, আমার কোনো পার্সোনাল ফোন নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাক, প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপুর জীবনের গল্প। তো যদি কোনো ভাই বোনটার দায়িত্ব নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এটা অফিস কর্তৃপক্ষ নাম্বার। অবশ্যই তার ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। আমরা বোনের সাথে আপনাকে যোগাযোগ করে দেবো। অযথা কেউ অডিও কল ভিডিও কল দিবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।